This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুন্দরবনের নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে ডিআরডিওর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত বিএসএফের। উপগ্রহ চিত্র থেকে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে বলে বিএসএফ সূত্রের খবর। সুন্দরবনের মোট ১১৩ কিলোমিটার অংশে ড্রোন এবং উপগ্রহ চিত্র আসবে বিএসএফ এর কাছে। অনুপ্রবেশকারীদের কাছে থাকা মোবাইলে বাংলাদেশি সিম ব্যবহার করে কথা বললেই ডিআরডিওর রাডারে ধরা পড়ে যাবে। বাংলাদেশের পরিস্থিতি এবং সেই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে জিহাদি কার্যকলাপ যেভাবে বাড়ছে তাতে সুন্দরবনের নদীপথ অনুপ্রবেশের জন্য ব্যবহার হতে পারে এমনটাই মনে করছে বিএসএফ। ইতিমধ্যে সুন্দরবনের জলপথে পর্যাপ্ত নজরদারির জন্য ভাসমান বর্ডার আউটপোস্ট তৈরি করেছে বিএসএফ। স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র হোক বা ড্রোন, ডিআরডিওর কাছ থেকে যাবতীয় প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের নদীপথ দিয়ে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। ইতিমধ্যেই একাধিক ফ্লোটিং বিওপি অর্থাৎ ভাসমান বর্ডার আউটপোস্ট সুন্দরবন জলপথ সীমান্তে রয়েছে, কিন্তু তা যে যথেষ্ট নয় তা মানছেন বিএসএফের কর্তা আধিকারিকরা। আর সেই কারণে ডিআরডিওর সাহায্যে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। এমনকি একাধিক টেকনোলজিও ব্যবহার করা হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ রেডার সিস্টেমও বসানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, কোনো অনুপ্রবেশকারী যদি বাংলাদেশি সিম নিয়ে কথা বলতে বলতে অনুপ্রবেশ করতে চায় তখন সেই সিম চলমান অবস্থায় সে রেডার বা প্রযুক্তিতে ধরা পড়ে যাবে এবং তখনই অনুপ্রবেশ রক্ষা সম্ভব হবে। এমনকি উপগ্রহ চিত্রের মাধ্যমেও এই অনুপ্রবেশকারীদের ধরাও সম্ভব হবে। সব মিলিয়ে ডিআরডিওর মতো গুরুত্বপূর্ণ একটি গবেষণা সংস্থার কাছ থেকে যাবতীয় সাহায্য পাওয়ায় সুন্দরবনের জলপথ সীমান্ত অনেকটাই সুরক্ষিত হবে বলেই মনে করছেন বিএসএফের শীর্ষ কর্তারা। ক্যামেরায় অভিজিৎ দায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রাজ্যে কোভিডের চোখ রাঙানি, সেখানে মুখে কুলু পেটে রাখার বার্তা দিচ্ছে। জনস্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বিতর্ক। সরকারি তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, সরকারি চিকিৎসকদের জন্য বার্তা স্বাস্থ্য ভবনের। নির্দেশিকার সমালোচনায় বিরোধীরা। ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৬০০-র কাছাকাছি। সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই কেন্দ্রের তরফে জারি করা হয়েছে সতর্কবিধি। অভিযোগ, সেখানে রাজ্যের সরকারি চিকিৎসকদের স্পিকটি নট থাকার নির্দেশ স্বাস্থ্য ভবনের। বিরোধী চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। বিরোধী চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হয়েছে যে সেখানকার কোনো সরকারি চিকিৎসক জনস্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না, চিকিৎসক সংগঠনগুলির যে গ্রুপ রয়েছে সেখানে জানাবেন না, যা কার্যত স্বাস্থ্য ভবনের নতুন মিডিয়া সোশ্যাল মিডিয়া নীতি বলে তোপ দাগছে বিরোধী চিকিৎসক সংগঠনগুলি। আমাদের এই রাজ্যে স্বাস্থ্য দপ্তর দুর্নীতি ঢাকতে সত্য গোপন করছে, এমনকি মহামারী যাতে না হয় সেটা ব্যবস্থা না করে মানে রোগের কারণ সেটাকেও ঢাকবার চেষ্টা করছে। সরকারি বিজ্ঞপ্তি চলে কিসে না সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে। এর থেকে হাস্যস্কর জিনিসে তো আর হয় না। এই তথ্য যেন চেপে রাখার প্রচেষ্টা কেন? রাজ্য সতর্ক ও সক্রিয়, পাল্টা দাবি স্বাস্থ্য দপ্তরের। যদিও স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের বক্তব্য, তারা বলছেন যে বিভিন্ন মুখে তথ্য ছড়ালে সেই তথ্যের হাত ধরে বিভ্রান্তি তৈরি হতে পারে, জনমানসে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। সেই কারণেই ইনস্টিটিউশনাল যারা হেড রয়েছেন, প্রিন্সিপাল, ডিরেক্টর, তারা এই বিষয়ে কথা বলবেন, এমনটাই স্বাস্থ্য দপ্তরের তরফে বার্তা দিয়ে বোঝানো হচ্ছে। কোভিড নিয়ে তথ্য গোপনের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিডের
কোভিডের ডাটা না ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে। যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা, কোভিডের ক্ষেত্রেও তাই। তথ্য চাপার কিছু ব্যাপার নেই, কিসের চাপাচাপি আমি জানি না। তাহলে তো ওরাও চেপে যাচ্ছে, বিশ্ব বলবে ওরাও চেপে যাচ্ছে। সরকারি পদেই থাকুন না কেন, তারা কখনো সরকারের কোনো কিছু নিয়ে তারা মুখ খোলেন না বাইরে, এবং খোলবার অধিকার তাদের নেই। যুক্তি পাল্টা যুক্তি রয়েছে, তাতে অবশ্য বিতর্ক থামছে না। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।